قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ পাকে কইতা তোমাদের কাছে এখন নূর আইছেন আর কিতাব মুবিন ওটা কোরআনে পাক নূর এমন এক নূর হইতরা এই নূর যতদিন দুনিয়ার জমিন আসলা সমস্ত পৃথিবীর আলোকিত করছেন এবং দুনিয়ার থেকে যাবার হলে কিয়ামত অবধি মানুষ এই নূরের যারা ফলো করব অনুসরণ করব তারা নূরান্বিত হইব আলোকিত হইব যে নূর দুনিয়ার জমিন আওয়ার আগে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন আওয়ার আগে তান বাবা যখন যুবক অবস্থায় আসলা তখন তাই যখন একাকি কোনো ময়দানে যাইতা জঙ্গলে যাইতা তখন জমিন থেকে একটা আওয়াজ আইত আসসালাম আসসালাম তানে সালাম দেওয়া হইতো এরপরে কইতরা যখন কোনো শুকনা জায়গার মধ্যে তাই বইটা হজরত নবীজির পিতা হজরত আবদুল্লাহ যখন কোনো শুকনা জায়গার মধ্যে বইটা বোয়ার লগে লগে এই জায়গার গাছ তরুতাজা হয়ে যেত কোনো শুকনা গাছের নিচে বইলে এই গাছের লগে লগে ফাতা দিলেইত এবং গাছ জুকিয়ে আইত আর যখন তাই এই জায়গা থেকে সরিয়ে যাইতা তখন আবার তার পূর্বাবস্থায় যেত গিয়া এতে কিতাও হর তখন নবীজি আবো দুনিয়ার জমির টান আবো দুনিয়ার জমিন আইসিন না তখন বাবা আবো যুবক টান পুস্তর মধ্যে আসেন তখন আব্দুল মুত্তালিবে শুনিয়া কইলা তাই ভবিষ্যৎবাণী করলা আমার বংশধর থাকি এমন একজন আইবা আসা পৃথিবীরে আলোকিত করবা যারা অন্তর মুর্দা হয়ে গেছে তারা অন্তর জীবিত হইব মানুষ যারা তার অনুসরণ করব তারা সঠিক পথ পাইব আর এই যে আলো যেটা হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইন অনুসরণ করবা তান জীবনটা খিতা হইব খুব সুন্দর হইব আর হযরত সবচেয়ে বেশি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনুসরণ করছিলা কাজেই নবীজি তান সন্তুষ্ট হইয়া কইছিলা আলকাইতু ফি আবু বকর মা আলকাইতু ফি সাদরি মা আলকাল্লাহু ফি সাদরি আল্লাহ পাকে আমার অন্তরের মধ্যে যে সমস্ত জিনিস ডালিয়া দিছেন আমি আমার আবু বকরও দিলে অত জিনিস ডালিয়া দিলাম সাহেব হল বুজুর্গ হল আমরা তো অনেক ওয়াজ নসিহত শুনি অনেক এরপরে আমরা দিল থাকে না কিতার লাগি শেখ আবুল্লাহ সমরকন্দি তম্বিহুল গাফিল কিতাবের মধ্যে কয়েকটা কারণ লেখছেন আমরা খাইল তো ঘরে ঘরে ওয়াজ শুনি আর মোবাইলে ওয়াজ শুনি আর কত ওয়াজ নসিহত শুনি এরপরে আমরা এই জিনিসটা আমরা দরিয়ে রাখতে পারি না কারণটা কিতা বড় এক বুজুর্গের জিজ্ঞানি হয়েছিল তাই না এই ঘটনা লেখছেন কৈত্রা আল্লাহ পাকে যে সমস্ত নিয়ামত হল মানুষের দিছেন এক কারণ হইল যখন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন মানুষে এই নিয়ামতের শুকুর দিয়ে আদায় করে না এই নিয়ামতের শুকুর দিয়ে আদায় করে না এরপরে বন্দার কাছ থেকে 2 নম্বর বন্দার কাছ থেকে যখন কোনো গুনাহ হয়ে যাইব গিয়া বন্দায় আল্লাহর রাজি করে না তওবা ইস্তিগফার করে না আরও কারণ হইছেন হে অনেক এই বন্দায় কোনো বানা মানুষ উলামায়ে কেরাম মোর দ্বারা যখন বইব ফেরেশতার মানুষের দ্বারা যখন বইব ওলি আল্লাহ আখলার দ্বারা যখন বইব তখন খুব প্রশংসা করব কিন্তু শেষ পর্যন্ত তান তরিকা মতো চলতো নাই তান আমল থেকে হে আমলি বন্ত নাই বলা হয় একটা কারণ কইছেন সুতরাং আল্লাহ পাকে যেন কইতরা অনেক নিয়ামত দিছ 1 নম্বর কারণ কইছেন বন্দা আল্লাহ পাকের নিয়ামতরে হে কিতা করতো নাই শুকুর আদায় করতো নাই কত নিয়ামতে আল্লাহ পাকে আমরা এই দুনিয়ার জমিনে দিছেন প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে এক অঙ্গর একে হোক নিয়ামত হল আল্লাহ দিছেন একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক ঘটনা নবীজিরে কইলা ও তম্বিহুল গাফিল কিতাবের মধ্যে লেখছেন এই ঘটনা কইতরা আয় আল্লাহর রাসূল আমরা যখন কোনো ওহী লইয়া আসমান থেকে জমিনও আইতাম উঠা নামা যখন করতাম তখন আল্লাহর এক বন্দারে একদম সজ্জারত অবস্থা তাই সজদা কতরা কোন জায়গাত সাগরের মাঝখানে এক ফাড় এই ফাড়ের মধ্যে সজদার অবস্থা তখন এই আল্লাহর বন্দায় সজদার থাকতা
আর আল্লাহ রাব্বুল আলামিনে একটা আনর গাছ, একটা ডালিম গাছ তানে দারো দিলাইলা তান গাজা হিসাবে, খানা হিসাবে। এরপরে চতুর্দিকে নবলাক্ত পানি, মিষ্টি পানির, মিঠা পানির ব্যবস্থা করি আল্লাহ রাব্বুল আলামিনে দিলা। তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীজিরা কইতরা, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর রাসূল, এই বন্দারে হাসরের মাঠে হাজির করা হইব। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিনে তানে কইবা, আয় বন্দা, তুমি তো 500 বছর আমার ইবাদত বন্দেগী করছো, 500 বছর আমার ইবাদত বন্দেগী করছো। এরপরে তুমি দোয়া করছলাই ও কথা, আল্লাহ আমার সজদার অবস্থার আমার মউতটা হইতো, এই কথাও আমি কবুল করছি। তো এখন কইছে তুমি অত ইবাদত বন্দেগী করলাই 500 বছর, এখন তোমার ইবাদত বন্দেগীর বদলা আমি তোমারে ব্যস্ত দিতাম না আমার নিয়ামতের বদলা দিতাম? তখন এই বন্দা কইলা, আয় পরবর্তীকারে আলম, আপনি আমার ইবাদত বন্দেগীর বদলা দেখুয়া। তখন ফিরিস্তা হল দে কইবা ও কথা হাসরের মাঠো, ও ফিরিস্তা হল আমি তানে যত নিয়ামত হল দিছি, সারা নিয়ামত খাম না, একটা নিয়ামত তুমি ওজন করো। আর তার 500 বছরের ইবাদত বন্দেগী 1 পাল্লার তুলো, আর চোখের দৃষ্টিশক্তি যেটা দিছিলাম 1 পাল্লার তোলার পরে দেখা যাইব তার দৃষ্টি শক্তি আলা যে চোখ যে পাল্লা এটা বহুত পারে। তখন আল্লাহ পাকে তান তো ইবাদত বন্দেগী শেষ, সুবহানাল্লাহ, সব 500 বছরের ইবাদত বন্দেগী এক চোখের দৃষ্টি শেষ। তখন আল্লাহ পাকে হুকুম দিবা ও কথা যে ও ফিরিস্তা হল তানে জাহান্নামে লইয়া যাও, দুজখ লইয়া যাও। কত যাওয়ার পরে তাই আল্লাহর কাছে খুব খাকুতি মিনতি শুরু করবা, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও, আপনার রহমত দিয়ে আমারে জান্নাতে দেও। তখন ফিরিস্তা হল আল্লাহ পাকের সামনে নিয়ে হাজির করবা, আল্লাহ পাকে কয়টা প্রশ্ন করবা থানে, ও বন্দা তোমার যে 500 বছর তুমি ইবাদত বন্দেগী করলাই, এই শক্তি খেয়ে দিছিল বলে, আয় আল্লাহ আপনি দিছেন। তুমি দোয়া করছলাই ও কথা যে তোমার সজদার অবস্থায় তোমার আমি মারতাম, তোমার মউতটা হইতো, খেয়ে দিছেন, আয় আল্লাহ আপনি দিছেন। সমুদ্রের মাঝখানে ওপারে খানির ব্যবস্থা নাই, খড়গে করে দিস, ডালিম গাছ খড়গে দিছিলা, আয় আল্লাহ আপনি দিছেন। চতুর্দিকে লবণাক্ত পানি খেয়ে দিছিলা, আর সমলাক্ত পানি চতুর্দিকে পানির ব্যবস্থা নাই, বালা পানির, মিঠা পানির ব্যবস্থা খেয়ে করে দিছিলা, আয় আল্লাহ আপনি দিছেন। কাজে আপনার দয়া দিয়ে আমার জন্নত কেউ আল্লাহ পাকে জানে জন্নত দিবা। ওতাল্লাই আল্লাহ পাকে কব তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, হয়তো আল্লাহ পাকে যত নিয়ামত হল দিছেন, এত নিয়ামত হল থাকি হইতরা বন্দায় গনিয়া শেষ করতে পারতো না। আর তফসিরের কিতাব বলেছেন এক নিয়ামতের ফায়দা হল মানে গনিয়া শেষ করতে পারতো না। এখন একটা কথা হইল গিয়া, এখন সবাই বক্তব্য আজকের প্রদর্শনী হয়েছে, হইতরা হুরুতার যে প্রদর্শনী যেটা হয় সেটা অত্যন্ত ফায়দা হয়। হুরুতারে যখন ছোটো থাকতে যখন সে ছোটোতে রয়েছে, সবাই বক্তব্যের লাভ হয়েছে না, তখন প্রথম শিক্ষা তার মা বাবার কাছে দায়িত্ব। যখন মসজিদের লাভ হয়েছে না, সবাই বক্তব্য আইবার লাভ হয়েছে না, প্রথম দায়িত্ব হইল গিয়ে মা বাবার ইফরে, সবচেয়ে বেশি হইল মার ইফরে। তকি উসমান হিসাবে তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, নবীজির হাদিস নিয়া কইতরা একবার খানা সব রেডি করছেন, খানা রেডি করার পরে খেয়ে বাদ দিছেন, একটা বাচ্চা আইয়া খানা তাত দিলেই তো ওই সময় আল্লাহ রসুলের হাতও ধরে নিছেন। আপনার আমার তো গুছা হইলাম, আমার ছোটো বাচ্চা খাইতো আর খাইতে দিছেন না, কিন্তু নবীজি হাত ধরে লিছেন। সাহাবা এখানে আল্লাহ রসুল আপনি এই বাচ্চাটার হাতও ধরে নিলা কেন? এই বাচ্চায় তো বিসমিল্লাহ জানতো না, হইতে পারতো না, আর শয়তানেই বা বাচ্চার হাতের মাধ্যমে হে আইয়া খানা হাত দেয়, যার কারণে এই বাচ্চার হাত ধরছি। ও তার লাগে ছোটো থাকতে সময় যখন বাচ্চা বাড়ির থাকবো তারে আমরা এই শিক্ষা দিতাম, মায় শিক্ষা দিতাম, বিশেষ করে বাচ্চা আল্লাহর নাম হইলাও আর বিসমিল্লাহ হইলা খাও, তারা মায়ার ডাক দিয়া আর খোয়ার ঘরে গিয়ে আমরা কি তারা মাশাল্লাহ আমার ভুয়া বা ফুড়িয়ে বিসমিল্লাহ হইলিছুন ওলা তারা একটা ওয়ামা দিতাম। তখন আস্তে আস্তে ওটা করতে করতে তার কী হইব, তার আমলের রূপায়িত হয়ে যাব, তার একটা অভ্যাস হয়ে যাব গিয়া। ঠিক তোদের বলে আরও দিন একজন মানুষ আইয়া খাওয়া শুরু করে দিছেন, খানি রেডি করে দিছেন, তে এই শখসে বিসমিল্লাহ বলিয়া খাইছেন না। তখন দেখা গেল আবার একটু করে মনে হয়ে গেছে, মনে হওয়ার পরে এই শখসে বিসমিল্লাহ করেছেন, বিসমিল্লাহ ইয়াউলা আখিরাও করেছেন, ওর লগে লগে গিয়ে বমি করে লিছেন।
নবীজিরা কারণ জিজ্ঞাসা করে নবীজে কইলা তাই আনা বিসমিল্লাহ শুরু করছিলা যখন বিসমিল্লাহ করছেন বমি করছেন শয়তান লগে আসলো শয়তানে জানতে পারছে না ও তার লাগে আমরা ছোটো থাকতে পারছেন তোরে কিতা করতাম ছোটো থাকতে পারছেন তোরে আমরা তারা শিক্ষা দিতাম আর যখন মোটামুটি মসজিদ হইবার সবাই মক্তব্য হইবার লাভ হইব তখন আমরা কিতা করতাম তারে সবাই মক্তব্য দিতাম সবাই মক্তব্য দিলে অনেক কিছু ফায়দা হয় প্রতিযোগিতামূলক পড়া হয় প্রতিযোগিতামূলক পড়া হইলে দেখা দেখি একটা বাচ্চা অনেক কিছু শিখতে পারে এটা হইল মা বাবার হক মা বাবার হকের মধ্যে একটা হক হইলে যখন বাচ্চা জন্ম লওয়ার পরে তার বালা নাম রাখা হইতো তারে শিক্ষা দিতা সুশিক্ষা দান করতা আদব আখলাক তারে শিখাইতা এর বাদে কিতাব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেখছেন কোনো বাচ্চা জন্ম নেওয়ার পরে তার মা বাপে বহুত বড় নিয়ামত হইয়া তাইন স্বীকার করতা আল্লাহ পাকে আমরা নিয়ামত দিছেন কারণ আওলাদ বহুত বড় নিয়ামত কারণ আওলাদর মা বাপর উপরে 7টা হক আছে মা বাপর উপরে আওলাদর 7টা হক আছে যদি এই 7টা হক মা বাপে আদায় করেন তা হইলে বড় হইলে আওলাদে তার মা বাপর হকরে আদায় করব আর যদি আদায় না করেন আমরা অনেক মানুষ আওলাদর হক আদায় করি না আর বড় হইলে খালি পরিশানি করি আর আমার খোয়া কথা মানলো না আমার হুড়িয়া কথা মানলো না কিন্তু মূলও আমরা বাচ্চারে আমরা যে হক যেটা আছে হুকুল এবার যেটা আছে এটা আমরা আদায় করছি না এটা না আদায় করার কারণে আইজ আমার ভুক্তভোগী হইতে লাগে খানতে লাগে সমাজ লজ্জিত হইতে লাগে ইলাও নানি অনেক অনেক ঘটনা ইলা আছে ও তার লাগে সর্বপ্রথম আমরা একটা বাচ্চা যখন ছোটো থাকবো সবাই মতো আইবার আগে আমার মা আরিফে বিশেষ করে মা আরিফে এই দায়িত্ব তারে সালাম কালাম আদব আখলাক সব কিছু আমরা শিখেবার চেষ্টা করতাম আর যখন সবাই বক্তব্য আইব আবার ঘরে গিয়া তার অনেক কিছু তার পরিবর্তন আইব ও তার লাগে এই সভা যেটা মাঝে মাঝে প্রত্যেকের করা দরকার তার ভিতরে গীতার প্রতিভা আছে একটা সবার মাধ্যমে তার খোয়াখুইয়ের মাধ্যমে প্রকাশ পায় সাহেব হল বুজুর্গ হল আল্লাহ রবুল আলমিনে আমরা এই দুনিয়ার জমিন দিছইন আর নবীজে ফরমাইতরা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা সাহেব হল বুজুর্গ হল যে জায়গার মধ্যে দিনর মাহফিল হয় আমরা এই কর্তব্য হইল দিনর মাহফিলর ইজ্জত করা আমরা মাহফিল আওয়া কারণ যে জায়গার মধ্যে দিনর মাহফিল হয় আল্লাহর রসুলে ফরমাইছেন এই জায়গার মধ্যে ফিরিস্তা হলে গেরিলাইন জমিন থাকিলে আসমান পর্যন্ত গেরিলাইন একটু আগে আমি কইলাম জানি যে মানুষের দিনর কথা কিতা করতে পারে না গ্রহণ করতে পারে না আমলে রূপায়িত করতে পারে না আর আরো একটা হদিস আছে আল্লাহ রসুলে ফরমাইছেন আলা ওয়ান্না ফিল জাসাদি মুযগা ওয়াইজা সালুহাত জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব সুনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন প্রত্যেক আলা ওয়ান্না ফিল জাসাদি মুযগা প্রত্যেক মানুষের ভিতরে একটা মাংসের টুকরা আছে ওয়াইজা সালুহাল জাসাদু কুল্লুহু যতক্ষণ পর্যন্ত এই মাংসের টুকরাটা ভালো থাকবো তার আমাল ভালো থাকবো তার আচার আচরণ ভালো থাকবো তার লেনদেন ভালো থাকবো তার সব কিছু ভালো থাকবো ওইজা ফাসাদাত যখন এই মাংসের টুকরাটা নষ্ট হয়ে যাব গিয়া ফাসাদাল জাসাদু কুল্লুহু তার সমস্ত শরীর নষ্ট হয়ে যাব সব কিছু তার নষ্ট হয়ে যাব গিয়া আমাল নষ্ট হয়ে যাব গিয়া আচার আচরণ নষ্ট হয়ে যাব গিয়া তার মুখ থেকে ভালো কথা বার হইতো নাই আমাল করতে নামাজ পড়তে ইবাদত বন্দেগী করতে তার কিতা হইতো নাই তার ভালো লাগতো না আলা এই সময় কিতা আলা ওয়াহিয়াল কলব এটা হইল দিল এই কল হইব 3 জাত এই নফস হইল গিয়া 3 জাত নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না আউলিয়া কেরাম হলে মেহনত করতে করতে নফসে আম্মারা নফসর নাম হইল যে নফসে কোনো সময় বাদার দিকে টানিব সব সময় বাদর দিকে টানে নফসে আম্মারা হইলে সব সময় খালি বাদর দিকে টানে মনে টানে আর নফসে লাওয়ামা হইল কোনো সময় বাদার দিকে টানিব কোনো সময় বাদর দিকে টানিব এটা বাদার লক্ষণ আর নফসে মুতমাইন্না যেটা প্রথমে নফসে মুতমাইন্না যেটা সব সময় খালি বাদার দিকে টানিব আউলিয়া কেরাম এটা আল্লাহ পাকে দান করছেন নবী হলরে আল্লাহ পাকে দান করছেন এটা কিন্তু এটা বহুত মেহনত লাগে মেহনত লাগে ওটার লাগে আমরা ছোটো থাকতে সময় হুরুতারে এই শিক্ষা দিতাম আদব আখলাপ শিখাইতাম ছোটো হুরুতা হয়েছে তার ভুল হইব লগে লগে আমরা তারা ভুল ধরতাম তার সালাম কালাম শিখাইতাম মুরব্বী হইলে সালাম বড়রে কিলা তাজিম করতে লাগে ছোটরে কিলা তাজিম করতে লাগে আর বড় হইলে ছোটরে কিলা মহাব্বত করা লাগে আরও জিনিস আমরা সমাজের মধ্যে একটা হুরুতার যদি ভুল হয়ে যায়
আমরা কিতা করি দমক দেই, বেশ বড় করি একদম দেই, তখন পড়ার হইয়া বলে আহু হইছে না। কিন্তু কইতারা বুজুর্গের দিন হলে কইতারা একটা ভূমিকম্প দেওয়ার পরে কয়েক বছর একটা ফাটল ধরলো, আস্তে 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 দসিয়া পড়ে যায়। তো কইতারা ওলা ছোটো থাকতে সময় একদম ছোটো থাকতে তারা যে আপনি দমক বেশি দিলেন, তারা একটা মৃদু একটা তারা শাসনকর্তা ছোটত মোটামুটি একটা বুঝদার হইলে। আর 1 নম্বর হইল তারে মায়ার নজরে তারে আখলাক কেইতা। আর যে মায়া হে উঠে মানে না, তে আস্তে আস্তে তারে প্রহার করতা, বড় করে তার এলা দমক দিতা না। আমরা তো গুরু তার দিন আমরা শিখাই দিই, বলে ভাত খাইলে বাবা আল্লাহর নাম লইয়া খাও, বিসমিল্লাহ খাও, সুন্দর যাব, ভাত হলে খুঁটিয়া খাও। একদিন এক রুটির টুমা পড়ে গেছিল গিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, তান গরো যে ছেলে থাকতা, তাই কইলা বাবা এই রুটির টুমাটা তুমি তুলিয়া তৈরি, আমরা ইফতারের সময় ও টুমা খাইমু, আমরা ইফতারের লগইয়া খাইমু। তখন এই তাই জানে কইলা তান গরো যে ছেলে থাকইন এই তুলিয়া খাইলাইলা, ওলা কোনো যে জিনিস পড়ি যা তুলিয়া খাইলে আল্লাহ পাকে তানে মাফ করে দিলাই। কত বড় কথা নানি। এরপর রুজির মধ্যে আল্লাহ পাকে বরকত দেন, রিজাকের মধ্যে বরকত দেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশ হন। খালি এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামতের কদর করতাম। তার লাগি আওলাদ আল্লাহ কইতা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি কইতা আওলাদ হইল বহুত বড় নিয়ামত। আর এই নিয়ামতের কদর জানি যাইন করবা না, সুশিক্ষা শিক্ষিত করবা না, তার শিক্ষা দান করবা না, আদা বাংলা শিখাইতা নাই, তাহলে বড় হইলে এই বুগা আপনি বুগা লাগবো, এই বুগা আপনি বুগা লাগবো, বাদে খালি খান্তি করবা, কিন্তু মূল হইল আপনি তার উপযুক্ত শিক্ষা দিছেন না। ওটার লাগি আওলাদের প্রতি আমরা বহুত খেয়াল রাখার দরকার। আরও কেউ জিনিস আমরা সমাজের মধ্যে অনেক কিছু আছে, আমরা আচার আচরণের মাধ্যমে আল্লাহরে খুশ করতাম পারি। আমরা কইতরা তুমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, তাহলে তোমার হাত দ্বারা, তোমার ব্যবহার দ্বারা কোনো আরো মুসলমানে আরো মানুষে হে দুঃখ পাইত না। এক নবীজির যুগে একদিনে 2 জন সাহাবি মারা যাওয়ার পরে সাহাবাই কেরাম হলে প্রশ্ন করলা, আয় আল্লাহ রসুল, এই 10 জন সাহাবিতে কার স্তর বেশি, সে আল্লাহর কাছে বেশি প্রিয়? তখন আল্লাহ রসুলে কইছে যাও, তুমি তাই যাও গিয়া টান 10 জনের বাড়ির করে দাঁড়িয়ে ঘুরিয়াও, জিগার হুস করিয়াও, সে খিলা আসইন। তখন সাহাবাই কেরাম হলে ঘুরিয়া কইলা, আয় আল্লাহ রসুল, 10 জন সম্বন্ধে মানুষের প্রশংসা কতরা, কিন্তু অমুকর তুলনায় অমুকর বেশি প্রশংসা কতরা। বলে কিতার লাগি? বলে এই মানুষের খুব সুন্দর ব্যবহার করতা, তান ব্যবহারের দ্বারা কোনোদিন কোনো মানুষের দুঃখ হয়েছেন না, কোনো মানুষের দুঃখ হয়েছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আমল করার তৌফিক দেখুয়া। এখন কথা হইল গিয়া আমরা ও লাইনে চলতাম, আওলাদ কোয়া নিজের আমলের ব্যাপারে কোয়া যে আমলটা আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্য, ও জাতীয় আমরা আমল করার চেষ্টা করতাম। যদি আমরা কিছু কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর নাজারি গুনাহ হয়ে যায়, লগে আমরা তওবা করতাম, আল্লাহ পাকে তওবার ব্যাপারে কইতরা কিলা তওবা করতাম। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাই তওবা নাসুহা করো। এখন সাহাবাই কেরাম হলে কইলা তওবা নাসুহা কি? তো কইতরা তওবা নাসুহা 3 জিনিসের সমষ্টি নাম। একটা হইলে যখন বন্দার কাছ থেকে কোনো গুনাহ হয়ে যাব গিয়া, খুব হাই হতাশ করতো, হাই হতাশ করতো, আর আল্লাহর কাছে মাফি চাইতো, জবান দিয়ে আল্লাহর কাছে মাফি চাইতো, আরও কথা কইতো যে আয় আল্লাহ ভবিষ্যতে আর কোনো গুনাহ করতাম নাই। আল্লাহর কাছে পাকাপোক্তা ইরাদা করতো, আয় আল্লাহ ভবিষ্যতে আর কোনো গুনাহ করতাম নাই। আল্লাহর তওবার দরজা খোলা আছে, সব সময় আল্লাহর পাকের তওবার দরজা গুনাহ আছে। আরও এক জিনিস, আমরা অনেক কিছু নিরাশ হয়ে যাই আল্লাহর রহমত থেকে, কইতা আল্লাহর রহমত থেকে কইতরা আল্লাহ পাকে আল্লাহর রহমত আল্লাহর গজব থেকে বাড়িয়া মান সাবাকাত রহমতি আলা গজবি, কইতরা আল্লাহ পাকের রহমতটা গজব থেকে বাড়িয়া। ওতার লাগি 7টা হইল 7টা দুদক 8টা জন্নত, 7টা দুদক 8টা জন্নত দিয়ে ও কথা আল্লাহ পাকে দেখাইলা আল্লাহর গজব থেকে আল্লাহর রহমত বাড়িয়া, আল্লাহর রহমত বাড়িয়া। তাই আমরা কিতা করতাম, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতাম না। আমরা প্রত্যেকে জানি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতল করছেন যায়, এই না একবার মুসলমান হইতে চাইছিলা, কিন্তু তান একটা আয়া কইলা, আল্লাহ রসুলের কাছে চিঠি পাঠাইলা, আয় আল্লাহ রসুল, আমি চাইয়া যে না আমি মুসলমান হইতাম,
কিন্তু এই আয়াত দ্বারা আমি তো কইতাম পারি না। কইতরা এই আয়াতের মধ্যে ও কথা অর্থ যে আমি তো যত যত অন্যায় সারা করে লইছি, না হোক মাসের কাতল করে লইছি, বেবিচারি করে লইছি, আমার কি তওবার হক আছে? আমি কি মুসলমান হইতাম পারমু? তখন আল্লাহ রসুলে কইলা, আল্লাহ রসুলে উত্তর তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাই কোনো কথা নিজের পক্ষতেই হই না, আল্লাহর খবর না ভাইয়া তান ব্যক্তিগত কোনো কথা হইন না। তখন লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়াত লইয়া আইলা, কইলা ও কথা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কইলা যে মাসে ঈমান লইয়া আইব আর নেক আমল করি লইব, ঈমান লইয়া আইব আর নেক আমল করি লইব, এন কিতা আমানা ওয়া আমিলা সালিহা, নেক আমল করি লইব। এরপরে তাই আবার নবীজির কাছে চিঠি লেখলা, আল্লাহ রসুল আমি নেক আমল করতে পারবো? আমি কিবার মুসলমান হয়ে গেলাম কলিমা পড়িয়া, আল্লাহ এক স্বীকার করে নিলাম, নবী আপনারে মানি নিলাম, কিন্তু নেক আমল করতে পারবো কি না আমার কি গ্যারান্টি আছে? লগে লগে আবার আয়াত নাজিল হইছে। আয়াত যারা শিরিক ব্যতীত সমস্ত গুণা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করে দিবা। শিরিক ব্যতীত যাবতীয় গুণা আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিবা। এর বাদে মদিনা তাইয়া তাই আল্লাহ রসুলের কাছে ঈমান লইয়া আইলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানার সময় হয়ে গেছে সাহেব হল, বুজুর্গ হল, আল্লাহ পাকের যত নিয়ামতের মধ্যে আমরা ডুবাই লেছি, কত নিয়ামতের মধ্যে আমরা ডুবাই লেছি, একবার তো আমরা নিয়ামতের শুকর আদায় করিনি। আমরা একবার তো আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করিনি। আমরা তো আল্লাহর যে নিয়ামত হল দান করুন, আল্লাহ পাকে ওইটা লাইন শাকার তুমলা আজি দান্নাকুম, তুমি তাই যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামতের বর্ধিত করিয়ে দিব। তুমি তাই যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি তোমার তার নিয়ামত হলে কিতা করবো, তো আমি বর্ধিত করিয়া দিব। আল্লাহ পাকে অসংখ্য নিয়ামত দিব ভরপুর করিয়া দিচ্ছেন আমরা, এরপরে আমরা নিয়ামতের শুকর আদায় করিয়েন না। আমি মাতো আসলাম ও কথা বাচ্চারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা আল্লাহ পাকে যত নিয়ামত হল দিছেন, কইতরা একটা হইল ঈমান আর মৌলত, আর দুনিয়ার যে আওলাদ মাল আসবাবর মধ্যে কইতরা মাল আসবাবর মধ্যে যেগুলা জিনিস দিছেন কইতার থাকি হইতে বা আল্লাহ পাকে কিতা করছেন তোমার যখন তুমি তাই আমার উপরে ঈমান লইবাই, গুনার উপরে তওবা করে লইবাই, আমি তোমার দ্বারা কিতা দিয়ে সাহায্য করবো, ওই ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার দ্বারা আমি মাল দিয়ে সাহায্য করবো, তোমার দ্বারা আওলাদ দিয়ে সাহায্য করবো। এখন এই যে আল্লাহ পাকে নিয়ামত হল আল্লাহ পাকে আমরা দিছেন, এই নিয়ামতের আমরা কিলা ব্যবহার করি, অপব্যবহার করি। আর তারারে পুরাপুরি আমরা শিক্ষা দান করিয়ান না, কোরআন শিক্ষা দিয়ে না, যেটা দিবার কথা এলা দিয়ান না। সুতরাং আমার অনুরোধ হইল গিয়া আমরা ছোটো থাকতে সময় প্রত্যেকটি বাচ্চার মারে আমি ও কথা অনুরোধ করে হইয়া ছোটো থাকতে সময় তারা শিক্ষা দেওয়ার প্রয়োজন। তারা এখন শুরু থাকতে সময় তারা আদা বাংলা শিক্ষা দেওয়ার প্রয়োজন। তখন দেখবা আস্তে 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 কীটা হইব, তারা ও ব্যাপারে তারা অনেক কিছু তারা অন্তরের মধ্যে জিনিসটা গাড়ি দিব গিয়া। ছোটো থাকতে সময় যত জিনিস শোনা যায় এটা জিনিস অটোমেটিকলি মানুষের অন্তরের মধ্যে গাড়ি দেয় গিয়া। সাহেব হল, বুজুর্গ হল, দেখক এই নিয়ামতর যদি আমরা অপব্যবহার করি তাহলে ওলা সমস্যা হইব, শেষ পর্যন্ত জাহান্নামে আমরা যাইতে লাগবো। সামান্য একটা কথা হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথার মধ্যে খালি সামান্য তার মার লগে আর তার স্ত্রীর মধ্যে সামান্য কথা বেশকমর কারণে তার মরতে সময় কলিমা নসিব হইছে না। হযরত আলকমা রাদিয়াল্লাহু সাহাবীর বিয়াবারে দেখক হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণাপন্ন অবস্থা তৈছেন। তার স্ত্রী খবর দিছেন আল্লাহর রাসূলের কাছে, ও আল্লাহর রাসূল আমার স্বামীর হলো অবস্থা কলিমা দেই কিন্তু মুখে দি কলিমা আন না। তখন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, হযরত বিলাল, হযরত সালমান ফারসি ওরা কয়েকজন সাহাবীরা কইলা যাও আলকুমারে দেখিয়াও। তাইন গিয়া দেখলা যে আলকুমারে কলিমা দেবর, কিন্তু আলকুমার মুখে দি কলিমা আন না, আলকুমার মুখে দি কলিমা আন না। তাকি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা, যাও নবীজির কাছে গিয়া খবর কইও যে আলকুমায় কলিমা পড়িতে পারত না। তখন নবীজি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও বিলাল এই আলকুমার মা জীবিত আসেননি,
কইলা আয় আল্লাহ রসুল আল কৌরা মা জীবিত আসইন যে জীবিত তাহইন তে তুমি কে তানে কইও যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইসইন তান কাছে যাইতে দিদি আইতে অসুবিধা হয় আমি তান কাছে যাইব তখন গিয়া হতো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে গিয়া তান মারে কইলা রসুল্লাহ সাল্লামে ফরমাইছইন কইসন আপনি যাইতা তাই না করলে তাই নেই আইবা ও আবার হরে কইলা আলকুমার অবস্থা যেখানে হরে কইলা তান তো বয়স পালা আমল নমাজ পড়েন রোজা রাখেন খুব বেশি রোজা রাখেন কিন্তু তান স্ত্রীর কথার থাকি তান স্ত্রীর কথারে আমার কথা থেকে তার মার কথা থেকে বিষ প্রাধান্য দিলেন ও তাই কইলা ও বিলাল যা তুমি শুকনা লাহড়ি আনো আমি আলকুমারে জ্বালাই ফেলাইতাম তো বিলালে শুকনা লাহড়ি আনলা আনার পরে গিয়া তাই দোয়াই শুরু করলা ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা আপনি কিলা জ্বালাই লইতা আমি এখনই মাফ করে দিলাম যাই হোক শেষ পর্যন্ত আলকুমারে আর লম্বা কথা আছে এখন তো আজানোর সময় হয়ে গেছে শেষ পর্যন্ত